যখনই আয়াতটা নাজেল হলো আর নবীজি পড়ে শোনালেন তাদের সামনেই, সাথে সাথে ওই মেয়ে ছেলেগুলো যারা এতদিন পর্যন্ত নিজের মাথাকে ঢাকতো না, কপালের চুলগুলোকে খোলা খোলা রেখে দিত, ওই সমস্ত মহিলাগুলা কি করলো, সাক্ষাৎ না মুরুতাহুম না, সঙ্গে সঙ্গে চওড়া চওড়া চাদরগুলোকে ফড়ফড় করে ফেড়ে দু টুকরো করে দিয়ে এক টুকরো দিয়ে নিজেদের মাথাটাকে আর মুখটাকে ঢেকে নিল, আর একটা টুকরো দিয়ে নিজের সিনাটার সামনটাকে ঢেকে রাখলো। আর আল্লাহর কথাটাকে সবাই 100% মান্যতা দিল। কেন যে আজকেই আদেশ এসেছে আসমান থেকে যে তোমরা আর খালি মাথায় থাকতে পারবে না, তোমাদের মুখ আর ফাঁকা থাকবে না, খোলা থাকবে না। এই আদেশটাকে তারা এত সুন্দর করে মেনে নিয়েছে, এদের মতো ভালো মানুষের বেটি আর দুনিয়াতে কেউ নাই। রসুলের মাধ্যমে আয়াতটা এলো, তাড়াতাড়ি এরা মেনে দেখিয়ে দিতে পারলো। এখন আপনাকে জিজ্ঞেস করি, মা তো আমারও এখনো আল্লাহর দয়াতে বেঁচে আছেন, আপনাদেরও মা আছে, আমার 6টা বোন আছে আল্লাহর দয়াতে। তাহলে আমি সবারই সম্মান রক্ষা করে বলছি, আমার দেশে যতগুলো মা আর খালা আর বেটি আর ভাতিজিগুলো আছে, এরা কি রসুলুল্লাহর কথার প্রতি সম্মান জ্ঞাপন করে? যদি বলেন হ্যাঁ করে, তাহলে একটা কথা কি আপনি পৌঁছে দিবেন আপনার বাড়িতে? বেটা ছেলে যখন হজ করতে যায় তখন তাদের কাপড় দিয়ে মাথা ঢাকা চলে না, বগলের তলা দিয়ে চাদরটাকে বাম কাঁধের উপরে ফেলে রাখতে হয় বিনা সিলাইয়ের। মাথা ঢাকতে পাবে না যতক্ষণ পর্যন্ত হালাল না হবে। তো এটাকে বলা হয় কি এহরাম, আর লোকটাকে বলা হয় মুহরিম। আমি কি মিথ্যা বলছি? আমার দেশের যতগুলো ছেলে যতগুলো মেয়ে এখনকার জামানায় হাই স্কুলে পড়তে যায়, হাই মাদ্রাসাতে পড়তে যায়, কেবল মহিলা মাদ্রাসা যেগুলো বানাত মাদ্রাসা, ওই মেয়েরাই বোরকা পরে যায়, পর্দা করে যায়। বাকি কলেজের মেয়েরা, স্কুলের মেয়েরা, হাই মাদ্রাসার মেয়েরা, কোনো একটাও মেয়ে ছেলে মাথাকে ঢাকার নাম নেই না, মাথাটাকে খোলা রেখেই তারা যায় এবং আসে। তাহলে কি তারা নবীজির খাঁটি উম্মতের ভেতরে গণ্য হবে? ইমান কোন জায়গাতে গিয়ে ঠেকেছে এই যুগের মা খালাদের? একটা মুসলমান ধনী লোকের বাড়িতে যদি বিয়ে লাগে, আপনি গলিতে চেয়ার করে 1 ঘন্টা বসবেন, তারপরে দেখবেন কতটি ইমানদার মেয়ে ছেলে আছে, খাতা কলম নিয়ে লিখবেন, তো দেখা যাবে কি যে গোটা 3 ঘন্টার ভেতরে একটাও পাবেন না। কি 80 বছরের বাসি, আর কি 60 বছরের আদর্শী, আর কি 30 বছরের মেয়ে, আর কি 14 বছরের যুবতী মেয়ে ছেলে, মাথায় কাপড় দেওয়ার নাম কেউ নেই না। তাহলে এরা কোন দেশের মেয়ে? কাকে এরা ভালোবাসে? জি, একটা হযরতে আয়েশার ভাইয়ের নাম আব্দুর রহমান, তার একটা বেটি ছিল, তার নাম হলো সাফিয়া। ভাতিজি বেড়াতে এসেছে ফুফুর বাড়ি, তো ফুফুর বাড়ি ভাতিজি বেড়াতে এসেছে, তো আদর করে ভাতিজিকে মা আয়েশার সামনে না বসিয়া ওর মাথার উপরে ছিল যে ওড়নিটা, জোর করে খিঁচে দিয়েছে, আর দেওয়ার পরে মাথা থেকে ওড়নিটাকে সম্পূর্ণ নামিয়ে দিয়েছে। দেওয়ার পরে সেটাকে টুকরো করে দিলেন, আর দেওয়ার পর আলমারি থেকে একটা গাঢ় গপস চাদর কিনে নিয়ে আসলেন, এসে মা আয়েশা ভাতিজির মাথার উপরে চাপিয়ে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, ও ভাতিজি কা মিসলিকে লা তাখরুজু বিহাযা সাওবে, ও ভাতিজি তোমার মতো বেটি ছেলে সাবালিকা 14 বছর বয়সের, এত প্যানপেনে এত পাতলা ওড়না মাথায় দিয়ে বের হওয়া শোভনীয় নয়। তোমার পাতলা ওড়নি দিয়ে তোমার গলা দেখা যাচ্ছে, তোমার পাতলা ওড়নি দিয়ে তোমার বুকের উপরের ভাগটা দেখা যাচ্ছে, আর এগুলো যদি দেখা যায় তো তোমার ওড়নিটা কোন কাজে দেয়? এজন্য আমি এটাকে ছিঁড়ে দিলাম, বাড়ি নিয়ে গিয়ে তাকে উল্টা করে বালিশের খোল বানিয়ে নেবে, আর আমি যেটা চাদর তোমাকে দিলাম এটাই মাথায় দিয়ে যদি বাইরে বের হতে হয় তো তাহলে বাইরে বের হবে। তাছাড়া তোমার মতো যুবতী মেয়ে ছেলের পাতনা ওড়না মাথায় দেওয়া চলবে না। এখন বলেন কটা পাবো আমি? আমার এই দেশে বিয়ে বাড়িতে বরযাত্রী যখন যাচ্ছে 25টা মেয়ে ছেলে, একটাও বুড়িগুলো যায় না, সব যুবতীগুলো যাচ্ছে। আর আল্লাহর মেহেরবানি দেখেন, কাউরি মাথাতে কাপড় থাকে না, এমন ঘাগরা পরে যাচ্ছে যে ঘাগরাটা ওর থেকে 4 ইঞ্চি বড়,
যখন সামলাতে পারে না তখন এমনি করে দু আঙুল দিয়ে দুই কোনাকে চেড়ে ধরে থাকছে আর ড্যাং 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 করে আগে আর পিছিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এটা ছাড়ো না কেন? আজব ধরনের মানসিকতা। তাহলে এই করলে কি রাসূলুল্লাহর সাথে ভালোবাসা দেখানো যাবে? আপনার ভেতর একটা ভুল আছে, আমি সেটাকে সংশোধন করার জন্য আমি বলছি। আপনি আমার কথাতে যদি পাত্তা না দেন তাহলে কি করে আপনার ঈমানটা মজবুত হতে পারলো? লম্বা নয় ছোট করে সব সময় আপনাকে ছেড়ে দেব। কেন যে এখনকার জামানাতে ঘড়িতে 12টা বাজে না তার আগে শ্রোতাদের 12টা বেজে যাচ্ছে। তো আমি 12টাটাকে টার্গেট করে রেখেছি। আমার বাপজানেরা অত তাড়াতাড়ি করিয়েন না, এই জালসাগুলো রোজ রোজ হবে না। কি কথা বলতে চাইছি আপনাকে? আমি বলছি হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর বাড়িতে একটা নাবালক ছেলে ছিল, চাকর। এটা কালো, নিগ্রো, হাবশি। ওর মা হলো কালো। আফ্রিকার মেয়ে ছেলেকে দেখেছেন কত কালো হয়। তিনি একবার চাকরকে খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না চোখের সামনে। খানিক বাদ ছেলেটাকে দেখা গেছে। তখনই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জানের খেদে ছেলেটাকে ডেকে বলছেন, আইনা কুনতা ইয়া ইবনা সৌদা, এতক্ষণ কোথায় ছিলি রে কালিয়া কালো বেটি ছেলের পেটের বাচ্চা? ওই কালি মেয়ে ছেলের পেটের ছেলে কালা কালো, কোথায় ছিলি এতক্ষণ? তোকে আমি খুঁজে কেন পাচ্ছিলাম না? যদি শুধু ওকে বলতো এই কালো কোথায় গেছিলি, তো এটা একটা কথা। কিন্তু তিনি বলছেনটা কি, কালো মেয়ে ছেলের পেটের ছেলে কালো, কোথায় ছিলি তুই? তার মানে কি ওর মাকে টেনে কথা বলা হয়েছে, লজ্জাজনক কথা। এই কথাটা নবীজির কানে এলো, আর দেওয়ার পরে এই গোলাম এসে নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল আমাকে আমার মালিক আবু যার গিফারি লজ্জাজনক কথা বলেছেন, আমার মায়ের সঙ্গে আমাকে টেনে এনে আমাকে অপমান করেছেন এই রকম কথা বলে। রাসূল একদিন তারপরে পরক্ষণেই আবু যারকে ডাকলেন। ডাকার পরে বলছেন খুব শরীফানা আন্দাজ, উনি বলছেন, আইয়ারতাহু বে উম্মিহি, আবু যার তুমি কি এই ছেলেটাকে ওর মাকে তুলে এনে লজ্জা দিয়েছ? তো না বলছেন না। উনি বলছেন জি আমি এই কথাটা বলেছি। আর যেমনি স্বীকার করে নেওয়া, তখন নবীজি ওকে বলছেন, ইন্নাকা মুরউন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন লোকের লোক, তোমার ভেতরে ইসলাম ঢুকেছে বটে কিন্তু জাহিলিয়াতের যুগের মন্দ অভ্যাসগুলো একটা থেকে গেছে। এই জাহিলিয়াতের যুগের মন্দ অভ্যাস একজন মুমিনের ভেতরে থাকা উচিত নয়। এটা কাজ তুমি ভালো করনি, এটা নেহাত মন্দ কাজ হয়েছে তোমার দ্বারাই, মন্দ। তুমি এমন কাজ করলে কেন? এটা জাহিলিয়াতের যুগের আচরণ হয়ে গেল। তো খারাপ কথা হলো, জাহিলিয়াতের যুগের আচরণ নিয়ে বেঁচে থাকবে কে? তো একটা মানুষ মুমিন, এটা কোনোদিন হতে পারে না। বাড়ি গেলেন, বাজার গেলেন, বাজার যাওয়ার পরে নিজের নামে একটা 250 টাকা, 300 টাকা, 500 টাকা দামের সুন্দর চাদর কিনলেন, আর আরেকখানা চাদর কিনলেন একই থান থেকে, ওটাও 250 থেকে 500 টাকা দামের। নিজের গায়ে চাপিয়েছেন মালিক হয়ে সুন্দর কাশ্মীরি শাল, আর ওই নাবালক ছেলেটার কাঁধে চাপিয়ে রেখেছেন অত মূল্যেরই একটা সুন্দর দামি কাশ্মীরি শাল। লোকেরা বলছেন কি ব্যাপার গো, এটা তোমার চাকর নয়, দেখালা যে তোমার নিজের বেটা, বাপ বেটার মতো একই রঙের, একই ডিজাইনের, একই দামের শাল গায়ে দিয়ে চলছো, এটা কেন? তখন আবু যার বলছেন, আইয়ারতাহু বে উম্মিহি, আমার দ্বারা একটা ভুল হয়েছিল, আমি ছেলেটাকে তার মায়ের সঙ্গে টেনে এনে লজ্জাজনক কথা বলেছিলাম। এটা যে ভুল হয়েছে আমার দ্বারাই, এটা নিজে বুঝতে পারিনি, আমাকে রাসূলুল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তার জন্য আমি লজ্জিত হয়েছি এবং আমি নিজেকে খাকসার মনে করছি এবং আমার ওই পাপটা যেন মাফ হয়ে যায়, তার জন্য আমি একই মূল্যের চাদর আমার গায়ে দিয়েছি আর একই মূল্যের চাদর আমার চাকরের গায়ে দিয়েছি, যাতে করে আমার দোষটা ঢাকা পড়ে যায় আর যাতে করে আমার গা থেকে কোনো গুনাহ আর না থাকে, সব ধুয়ে মুছে নেমে যায়। টাইম নিলেন আবু যার? নিলেন না।
টাইম যখন নিলেন না, তখন যদি আপনাকে একটা ভুল আপনার শুধরাবার জন্য বলি, আপনি ভালো শুধরিবেন? বলছি চেষ্টা করব। কি ভুল? কি ভুল? মুগীরা বিন শুবা সাহাবী বিয়ে করবেন, তার জন্য একটা আনসারীর বাড়ি গিয়ে বললেন যে আপনার মেয়েকে বিয়ে করব। তো আনসারী বলল, রাজি আছি তোমার সঙ্গে মেয়ের বিয়ে দিতে, বুধবারের দিন আসিও, বিয়ে হয়ে যাবে। মদিনা মসজিদে এসে রাসূলুল্লাহকে খবর দিয়ে বলছেন, আল্লাহর নবী আমার কথা পাকা, কি হয়েছে? বিয়ে করব। কোথায়? উত্তর পাড়াতে, ওই উমুক আনসারীর মেয়েকে। রাসূলুল্লাহ তখন বলছেন, হাল নাজারতা ইলাইহা, যে মেয়েটাকে তুমি বিয়ে করবে তাকে তুমি দেখেছো না দেখো নাই? মুগীরা বিন শুবা বলছেন, জি না, আমি দেখিনি, না দেখাতেই বিয়ে করে নিব আমি। তখনকার যুগের লোকেরা স্ত্রী যেটাকে বিয়ে করবে তাকে দেখা কম্পালসারি মনে করতো না, জরুরি মনে করতো না। বাপের মুখে শুনতো, চাচার মুখে শুনতো, আর 5 জনের মুখে শুনতো, উমুকের মেয়ে আছে দেখতে ভালো, উমুকের মেয়ে আছে তার ব্যবহার ভালো, শুনে নিলেই যথেষ্ট মনে করে বিবাহ করে নিত। মুগীরা বিন শুবা দেখার প্রয়োজন করেনি। তখন রাসূলুল্লাহ শুনে বলছেন, ফানজুর ইলাইহা ফাইন্নাহা আহরা আন ইউদামা বাইনাকুমা। বাবা, বিয়ে করার আগে এক নজর দেখে নাও, দেখে নিতে গেলে তোমাদের পরবর্তী জীবনটা বেশি সুখের হবে এবং মায়া মহব্বত বৃদ্ধি পাবে, বেশি হবে। এক নজর দেখে নাও। কালকে কথা করে চলে গেল, আর একদিন পরে আবার চলে এসেছে ওই গলিতে, এসে সালাম দিচ্ছে আনসারীকে ডেকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। লোকটা বেরিয়ে এসে বলছে, কি ব্যাপার বাবা, আমি তো তোমাকে বলেছি বুধবারের দিন আসবে তো বিয়ে দিয়ে দিব, তো তুমি আবার শনিবারের দিন গতকালকে এসে এখান থেকে গেলে, আর আবার রবিবারের দিন তুমি চলে এলে, আর মানেটা কি? তো বলছে, আপনার মেয়েটাকে দেখবো এক নজর, এই জন্য এলাম। তা হাদিস বলছে, ওরা দুটা স্বামী স্ত্রী, দুজনই যেমন এই আমরা যে বলি না যে হুড়কি লেগে গেছে, তো ওরকম যেন আরকে মাথাতে মগজে আক্কেলে হুড়কি লেগে গেছে। কি কোন কথা বলছো তুমি? দেখবা মানে? তো যখন ধাক্কা দিয়ে দিয়েছে যে দেখবা কিসের জন্য, তো কথা কাটাকাটি হচ্ছে, এমন সময়তে ওই মহিলা পর্দার আড়াল থেকে বেরিয়ে সামনে এসেছে, মুখটাকে ঢেকেই। আর আসার পরে তখন বলছে কি, লাউ আমারাকাল নবিয়্যু আন তানজুরা ইলাইয়া ফানজুর ওয়া ইল্লা উহাররিজুকা হারাজা। তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে থাকেন যে যাও একবার দেখে এসো, তাহলে তুমি আমার চেহারাটা দেখো। আর তোমাকে যদি রাসূলুল্লাহ না বলে থাকেন, মিথ্যা মিথ্যা তুমি যদি আমাকে দেখো, আর তোমার নিয়তটা যদি সৎ না হয়, তাহলে পরে তোমার কপালে কিছু আছে, আমি বিপদ করেই ছাড়বো তোমার। ভালো করে বুঝে নাও, রাসূলুল্লাহ বলে থাকলে দেখো, আর না বলে থাকলে তুমি দেখিও না। জি না, আমাকে রাসূল দেখতে বলেছেন, দেখলো, বিয়ে হলো, তারপরে সুখের জীবন পেল। আমি শুধু এই কথাটা বলতে আপনাকে বুঝাবার জন্য এই হাদিসটা তুলে আনলাম। কি তুলে আনলাম? যে মুগীরা বিন শুবা বিবাহ যে করতে গেলেন, আপনাকে জবাব দিতেই হবে এখানে বসে বসে। রাসূলুল্লাহর কথা শুনে উনি যে নিজের হব স্ত্রীকে দেখতে গেলেন, কয়জন লোককে নিয়ে গেলেন? কথা বলেন, কয়জন লোককে নিয়ে গেলেন? কাউকে নিয়ে গেছিলেন কি? না, কাউকে নিয়ে যাননি, উনি একাই গেছেন। যে বিয়ে করবে সে নিজে যাবে একাই, আর যাওয়ার পরে সে বিয়েটা নিজের বউটাকে পছন্দ করে আসবে অথবা অপছন্দ করে আসবে। এটা হলো ইসলামের নীতি। এখন আপনার অভ্যাস কি আছে? বিয়ের যদি শুধু কথা হয়, তো এখান থেকে আপনি যাবেন 12টা লোক প্রথম দিন খাড়গ্রাম, কি জন্য যেছে? যে বউ দেখতে যাচ্ছি। এই 7 বাপ বেটা মিলে একটা মেয়েকে দেখতে যাওয়ার মানেটা কি? কেউ হাতি দেখার মতন করে একজন ট্যাং দেখবে,
একজন পা দেখবে, আর একজন চুল দেখবে, আর একজন হাত দেখবে, একজন পিঠ দেখবে। এক একটা লোক কি এক একটা অঙ্গকে ওই মহিলার দেখতে যাবে? কেন যাবে 8টা লোক আর 9টা লোক? আপনি এই কথাগুলোকে শোনার পরে আগামীকাল থেকে নিজেকে শুধরাতে পারবেন যে বেটা তুমি একাই যাও, দেখে এসো, আমরা যাব না। আপনি রাগ করিয়েন না। এই আলেমগুলোকে সাক্ষী করে আমি বলছি, আল্লাহ না করে এমন ঘটনা ঘটে, বাপকে পর্যন্ত নিয়ে যেতে পাওয়া যাবে না। আপনি বললেন ধীর এইলা তোমরা ওয়াজ করছো নাকি? বাপ গেল তো কি হলো? আচ্ছা গেল তো কি হলো? বাপ কটা বিবাহ করতে পাবে? 4টা। এখন কটা আছে? ওই একটা। বউ দেখতে গেল বাপ বেটা, আর দেখার পরে বউটাকে দেখে বাপের মন ভিজে গেল, খুব ভালো লাগলো দেখতে। এখন বাড়ি এসে যদি বলে বহু কেমন রে, তো বাপ সরাসরি উত্তর দিয়ে বলছে এনামুল তুই এটাকে বাদ দিয়ে দে বেটা, তুই এটা বিয়ে করিস না। কি হবে তাহলে? বলছে এটাকে আমি বিয়ে করব। বাপ যদি পছন্দ করে বিয়ে করতে যায় তোর ওকে বিয়ে করা মানা আছে? মানা নাই। তাহলে এই চয়েসটা যদি বাপের হয়ে যায়, অথবা অন্য আর একটা বন্ধুকে তুমি নিয়ে গেছিলে, ওই বন্ধুর যদি চয়েস হয়ে যায়, তো তোমাকে মাঝখানে মাইনাস করে দিতে কতটা টাইম লাগবে? বেশি টাইম লাগবে না। আমি গাইন না বলছি না, রতুয়া যাওয়ার রাস্তাতে ভালুকা বাজার থেকে যাবেন তো দুর্গাপুর বলে একটা স্ট্যান্ড পড়বে, আর দুর্গাপুর স্ট্যান্ড থেকে পূর্ব দিকে যেতে গেলে একটা গ্রাম পড়বে, গ্রামের নাম লুকিয়ে রাখলাম। গেছিল 3 বন্ধুকে নিয়ে পালসার গাড়ি, পাশাদিক চাড়া, বউ দেখতে। বউটু দেখেছে, দেখে ডেকে পছন্দ হয়ে গেছে। এবার বউটার মোবাইল নাম্বার নিয়েছে, আর নেওয়ার পরে এই বন্ধুদের ভেতরে একজন সন্ধ্যাবেলায় ডাইরেক্ট ফোন লাগিয়ে দিয়েছে মেয়েটাকে, দিয়ে বলছে যে তুমি রোজিনা বলছো তো? বলছে হ্যাঁ রোজিনা বলছি। তো তোমাকে যে ছেলেটা দেখতে গেছিল পছন্দ তো করেছে, তো তুমি ওকে কি দেখে পছন্দ করছো বলো তো? আমি ওর বন্ধু, আমিও দেখতে গেছিলাম। আমি তোমাকে বলছি আমার হার্ডওয়্যারের দোকান আছে অমুক জায়গাতে, এত বড় দোকান। তোমার যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে আমার মুখে মুখে জুতা মারিও, রতুয়া স্ট্যান্ডে আসবা, দেখতে পাবো যে আমি নিজে বসে আছি দোকানে। আমি এত কোটি টাকার লাখ টাকার মালিক, আমার বাড়ি হলো 2 তলা। আমি এরকম তোমাকে সুখ দিতে পারবো? তুমি আমাকে হ্যাঁ বলো আর ওই ছেলেটাকে না বলো। 8 দিন পরে এই ছেলেটার সাথে লাইনঘাট হয়ে গেল, বিয়ে পাক্কা হয়ে গেল। আর যে দেখতে নিয়ে গেছিল বন্ধুকে যে আমার বউকে দেখে দে চল, এই চুলকাতে থেকে গেল। কত বড় বেকুফি হলো এটা। এই জন্য রাসূলুল্লাহ আগেই বলছেন এগুলা করিও না, সুন্নাত যেটা সেটার উপরে কায়েম থাকো। কি করলেন সুন্নাতের নামে? সুন্নাতের ভালোবাসাটা কোথায়? রাসূলুল্লাহ বলছেন বেশি বেশি করে সালাম দাও, জান্নাতে যাও। রাসূলুল্লাহ বলছেন গরিবকে খেতে দাও, অনাহারে থাকা মানুষকে রুজি রুটির ব্যবস্থা দাও, জান্নাতে যাও। রাসূলুল্লাহ বলছেন ঢের রাতের বেলায় নামাজ পড়ো, 2 রাকাত 4 রাকাত যতটা পারবে পড়ো, আর আল্লাহ জান্নাতে যাও। এই 3টা কাজ করতে গেলে জান্নাত পাওয়া যায়। এই সালাম বেশি করো, সালাম বেশি করো, সালাম বেশি করো। আপনার জন্য নিয়ম করা আছে কি, আপনার বাড়িতে যদি আমি মুলাকাত করতে যাই তাহলে গেটের সামনে দাঁড়িয়ে আমাকে বলতে হবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, জোর করে বলবে আসসালামু আলাইকুম। ভিতরে যদি লোক থাকে জবাব দিয়ে বলবে বাইরে লোক ডাকছে, তাড়াতাড়ি বেরিয়ে আসবে, আপনি কথা বলবেন। এটা হলো সুন্নাত, এটা কোরআনের নির্দেশ। আপনি সালামটাকে উঠিয়ে দিয়েছেন, যদি এই গ্রামে এমন থাকে আপনি ওকে সংশোধন করে দিবেন। কি সালামের বদলে যারা গুজরাতে খাটে আর দিল্লিতে খাটে আর পয়সা যাদের বেশি হয়ে গেছে এমন লোকেদের বাড়িতে দেখা যাবে গেটের কাছে কলিং বেল রাখা আছে, আপনি সালাম দিতে পাবেন না, এটা ছোট লোকের কাজ। কলিং বেলটাকে যখন এখানে টিপে দিবেন সাথে সাথে ঘরের ভেতরে টুনটুন টুনটুন করে গান বেজে উঠবে। কি আজব ধরনের গান, বাঁশরিয়া আব यही पुकारे আবল মা নদিয়া কে কিনারে, নদিয়া কে কিনারে। যখন ভিতরে গান বাজলো ভিতরের লোক তখন বলছে কে ডাকছে রে? তো তোমাকে গান শোনাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাঠিয়েছেন দুনিয়াতে, যে দুনিয়ার লোককে গান শোনাও, সালামটাকে হজম করে দাও। সালামটা রসাতলে গেল কেন?
কে আপনাকে এই সিস্টেমটা করতে বলল? রাগ করতে হবে না আপনাকে। আপনি ওয়াজ শুনবার জন্য এসেছেন, আপনি আলকা দেখতে আসেননি। দাদা আমার ভুল বলছি কি? এখনকার ধনী লোকের বাড়ি দেখেন, জানালাতে পর্দা, দামি দামি পর্দা, দরজার সামনে পর্দা 1000 টাকা দামের পর্দা, মেন গেটের সামনে পর্দা 2000 টাকা দামের পর্দা, এবং তার সোফার উপরে পর্দা, দামি দামি টাকা পয়সা দিয়ে পর্দা, ফ্রিজের উপরে পর্দা, এবং তার ওখানে যদি শোকেস থাকে তো শোকেসের উপরে পর্দা, যত আসবাবপত্র আছে সবাকে পর্দা 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 দিয়ে সবকে সাজিয়ে রেখেছে। ওই বাড়ি আমি গেলাম, আরও 2 জন লোক গেল, কেন তো মেহমান হয়ে গেলাম। যখন আমরা আঙনাতে বসলাম তখন বাড়ির মালিক নিজের স্ত্রীকে ডেকে বলছে, আদরের মা এদিকে আই, চাটা বাড়িয়ে দে। স্ত্রী আদরের মা এলো কেটলি হাতে করে। আল্লাহর কসম, আদরের মার মুখটা খোলা, আদরের মার মাথাটাতে কাপড় নাই, আদরের মায়ের বুকের উপরে কোনো ওড়না চাপানো নাই। আফসোস হবে কি হবে না আপনি নিজে বলুন তো। যার উপরে পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সে পর্দার গর্দাকে উড়িয়ে দিয়ে ডাইরেক্ট হয়ে দাঁড়িয়ে আছে। আর যেগুলোর উপরে কাপড় চাপাবার নীতি নাই, যেগুলোতে কাপড় চাপাবার হুকুম নাই, সেগুলোর উপরে কাপড় চাপিয়ে আপনি রেখেছেন। আল্লাহ পাকের নবী বলছেন, ইনলাম উমার নাকসুল হিজারাত ওয়াত তিন। আমাকে রাসূলুল্লাহ বলছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নিষেধ করা হয়েছে যেন কোনো মাটিকে কাপড় না পরাই, যেন কোনো পাথরকে কাপড় না পরাই, যেন কোনো লোহাকে আমি কাপড় পরাতে না যাই। লোহার জন্য কাপড় নয়, পাথরের জন্য কাপড় নয়, মাটির জন্য কাপড় নয়। যার জন্য পর্দা সে হলো উলঙ্গ, আর যাদের জন্য পর্দা নয় তারা দেখুন সেজা কুজা বসে আছে। আল্লাহ হেফাজত করো তুমি আমাদের। এগুলো কি সুন্নাতের ভালোবাসা? যদি আল্লাহ তাআলা আপনাদের উপরে রহম করে, তো একটা কথা শুধু বলে দিচ্ছি আপনাকে, যে 2টো রিওয়ায়েত আছে, একটা দুর্বল আর যেটা আমি বলছি এটা সহি। একটা সাহাবী, তার নাম হলো মাকাল বিন ইয়াসার, ধনী মানুষ, বেড়াতে গেছেন নিজের জমি জামাকা দেখতে দূর এলাকায়। তো ওই এলাকাতে কিছু চাষি লোক যারা ঘর গৃহস্থালি করে ওনার জমির পাশে পাশে, তো তারাও জমা হয়েছে যে এই দেখেন আমাদের প্রতিবেশী ধনী লোকটা মাকাল বিন ইয়াসার আমাদের এলাকাতে এসেছেন ফসল দেখতে, জমি দেখতে এবং নিজের হিসাব কিতাব মিলাতে। দুপুরের টাইম, খানা খাওয়ার টাইম হয়েছে, খানা নিয়ে বসেছেন। খানা খেতে খেতে একটা রুটির টুকরা এমনি করে সুরবাতে ডুবিয়েছেন, আর ডুবাবার পরে মুখে তুলে ধরবেন এমন সময় হাত থেকে লোকমাটা খসে জমিনে পড়ে গেল। জমিনে যেমনি পড়ে যাওয়া, মাকাল বিন ইয়াসার সাথে সাথে জমিনে পড়ে যাওয়া লোকমাটাকে তুলে নিলেন। আর তুলে নেওয়ার পরে ওর গায়ে যেগুলো ধুলো লেগেছিল, বালি লেগেছিল, সেগুলোকে একটু 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 করে পরিষ্কার করে দিলেন। আর পরিষ্কার করে দেওয়ার পরে ওই লোকমাটাকে আবার মুখে পুরে দিলেন, আর মুখে পুরে দিয়ে খাওয়া শেষ করে দিলেন। এটাকে আর ফেলে তিনি দিলেন না। যখন পড়ে যাওয়া লোকমাকে উনি তুলে খেয়ে নিলেন, ডানে বামে যতগুলো কৃষক ছিল, চাষারা ছিল, তারা তখন একজন আরেকজনকে চিমটি কেটে কেটে বলছে, কি ব্যাপার, হ্যাঁ এত ধনী লোক, এত পয়সাওয়ালা লোক, একটা লোকমা পড়ে গেল, আর বাসনে অনেক খাবার আছে, এই খাবারগুলো খেলে তো যথেষ্ট, তো ওই পড়ে যাওয়া লোকমাটাকেও একবারে উঠিয়ে নিল। এটা কেমন স্বভাব লাগছে দেখে। একজন আরেকজনকে এমনি করে চিমটি কাটছে, একজন আরেকজনকে ইশারা করে টিটকারি মারছে, যে পড়ে যাওয়া লোকমা কি আর কেউ খায়? তো কথাটা একজন খবর দিয়ে দিল কাকে? মাকাল বিন ইয়াসারকে কানে কানে, যে জনাব আপনার এই আচরণটা দেখে এই কৃষকগুলো, চাষিগুলো টোন কাটাকাটি করছে, এরা ঠাট্টা করছে, এটাকে বড় লোক কে বলে? হাত থেকে পড়ে যাওয়া লোকমাকে তুলে খেয়ে নিল, এটা তো ঠিক করলো না। মাকাল বিন ইয়াসার সমস্ত লোকটিকে শুনিয়ে দিয়ে বলছেন, আতরক সুন্নাত হাবিবি লিহা ওলা ইদ্দাহাকিন। আমি এই সমস্ত চাষাগুলোর কথা শুনে আমি আমার হাবিব
আমি আমার মাহবুব, আমার প্রিয় নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কি ছেড়ে দেব নাকি? আমার কাছে আমার নবীর সুন্নাত হলো অধিক প্রিয়। আর এই দেহকান মানে এই কৃষকগুলো যদি আমার উপরে নারাজ হয়ে যায় সবাই, আমার কিচ্ছু যায় আসে না। এই আমলটা করাতে যদি আমার নবীকে আমি খুশি করতে পারি, তাহলে এটাই আমার সবচাইতে বড় পাওনা। এবং নবীজি এটাই বলেছেন যে তোমাদের হাত থেকে যদি লোকমা খসে পড়ে যায়, তাহলে সেটাকে তোমরা পারো তো পরিষ্কার করো, আর করার পরে তোমরা সেটাকে খেয়ে নাও। কেন যে তোমরা জানো না ফাইন্নাফি আইয়ে তামে বারকা, কোনটা লোকমাতে কোনটা খানাতে বরকত ভরা আছে তোমার জানা নাই, আমার জানা নাই। অতএব রাসূলুল্লাহ বলেছেন সাফ করো আর করার পরে খেয়ে নাও। তোরা নারাজ হলি তোমার কি? আপনি এমন সিদ্ধান্ত নিতে পারবেন আপনার টোলাতে যেন কোনো পাপ না হয়, আর কোনো লোককে দেখে আপনি সাবধান করবেন যে তোমার দ্বারা এটা ভুল হচ্ছে, এই পাপ যেন তোমার দ্বারাই না হয়, তার জন্য আমি তোমাকে সংশোধন করছি। হায় আল্লাহ, পাপ আমাকে গ্রাস করিবে, পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহিরখানা মানুষ আমার, বাহিরখানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। সুন্নাতকে ভালোবাসেন দাদা? আমি আপনাকে কতদূর কি বলবো, আপনারা মুহাব্বতের সাথে বসে আছেন তো বড্ড ভালো লাগছে। 10 জন লোক রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন সাহাবী জাসুসি করার জন্য মক্কার দিকে। একটা জায়গার নাম হলো ওসফান। ওসফানের কাছে যখন ওনারা পৌঁছিলেন, তখন চারিদিক থেকে 200 জন তীরান্দাজ যাদের হাতে ধনুক আছে তাদেরকে ঘিরে নিল। আর নেওয়ার পরে বলছে সারেন্ডার হও, আর না হলে তীর চলবে। সাহাবীরা সারেন্ডার হলেন না, তীর চালিয়ে চালিয়ে 7 জনকে মার্ডার করে দিল। 3 জন বাকি থাকলো। 3 জনকে এরা বলল তোমাদেরকে মারবো না, কথা দিচ্ছি, পাহাড় থেকে নিচে নেমে এসো। এরা তখন আল্লাহর উপরে ভরসা করে নিচে নেমে এলো। 3 জন যখন নিচে নেমে এলো, তখন এরা নিজেদের ধনুকের সুতাকে খুলে উল্টা করে হাতগুলোকে বেঁধে দিল। আর দেওয়ার পরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যেতে গিয়ে একটা লোক তার ভিতরে বলে বসলো, হাজা আউয়ালু গাদারিন গোদেরা ফিল ইসলাম। এই লোকগুলো চরম বিশ্বাসঘাতকতা করলো আমাদের সাথে, যে আমাদেরকে তারা বাঁধবে না, অথচ তারা আমাদেরকে বেঁধে দিল। এই রাগে ওকে মেরে দিল। বাঁচলো কটা? 2টা। 2 জনকে মক্কার বাজারে বিক্রি করে দিল, গোলাম। যা, জিন্দেগির মতো তোরা গোলাম হয়ে গেলি, স্বাধীন মানুষ। এদের ভেতরে একটা লোক ছিল, তার নাম খুবাইব। একে কিনে নিল কে? হারেসের 2 বেটা। কেন কিনে নিল? বলছে এই লোকটাই বদর যুদ্ধের দিন আমার বাবা হারেসকে কতল করেছে, জবে করেছে। সুতরাং আমার বাপের রুহটা পেঁচার রূপ ধরে ডালে 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 দৌড়ে বেড়াচ্ছে, আর রাতের বেলায় হুপ 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 করে ডেকে বেড়াচ্ছে। যতক্ষণ পর্যন্ত একে না মারতে পারবো বদলাতে, ততক্ষণ পর্যন্ত আমার বাপের রুহ শান্তি পাবে না। এই জন্য তাকে কিনে নিয়েছি, একে আমরা শুলিতে চড়াবো। খোবাইবকে শুলিতে চড়াবে। বাড়িতে রেখে দিয়ে ওরা গেছে হারাম শরীফের বাইরে শুলি বানাতে। শুলি বানাতে গেলে এদিকে একটা পিলার লাগবে, এদিকে একটা পিলার লাগবে, মাঝখানে কোনো সুতা টুতা বাঁধতে হবে, লোকটাকে ওতে উঠাতে হবে। এগুলো তো বাঁধাবাঁধি করা দরকার। তো এরা চলে গেছে শুলি কাষ্ঠ বানাবার জন্য হারাম শরীফের বাইরে। আর এই বাড়িতে একটা মেয়ে ছেলে ছিল, হারেসদের বিবি হোক অথবা বোন হোক। ওকে তখন খোবাইব বলছে, দিদি একটা নাই, বেলেট নাই, একটা খুর পাওয়া যাবে না বাড়িতে? খুর দিবে না? তো বলছে কি এমন কথা গো, তুমি আজব মানুষ। মরবার টাইম হলো, আমার ভাইয়েরা আসছে, এসে তোমাকে নিয়ে যাবে 11টার সময়, আর এখন তুমি খুর চাইছো, এর ব্যাপারটা কি? কিন্তু এই বেচারি গায়ের মুসলিমের বেটি তখনকার মতো হতে গেলেও এ বলছে যে খোবাইবের মতন নেক মানুষ চোখে দেখিনি। আমার ভাইয়েরা ওকে দানা পানি খেতে দেয়নি, কিন্তু আমি যখনই আসতাম লোকটাকে ওর কামরাতে দেখতে, তো দেখতাম যে ওর চোখের সামনে আঙ্গুরের গুচ্ছা ঝুলছে,
আর ওখান থেকে পেড়ে পেড়ে ও খানা খা